যুক্তরাষ্ট্রের টেক্সাসের আকস্মিক বন্যায় বেঁচে থাকা মানুষদের উদ্ধারে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত বন্যায় 15 শিশু সহ মারা গেছে অন্তত 43 জন। কের কাউন্টির শেরিফ ল্যারি লেইখা বলেছেন, সবাইকে না পাওয়া পর্যন্ত কাজ চলমান আছে এবং চলবে। কাউন্টি কর্মকর্তারা জানান, নদীর কাছে ক্রিশ্চিয়ান ইউথ ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া 27টি শিশুকে এখনও পাওয়া যায়নি। এরই মধ্যে কিছু অভিভাবক সামাজিক যোগাযোগ মাধ্যম বার্তা দিয়ে তাদের শিশুদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অন্যদিকে সপ্তাহের শেষে আর কয়েকটি আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। শনিবার এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, উদ্ধার অভিযান আরও জোরদার করতে তিনি একটি দুর্যোগ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। তিনি বলেছেন, কর্মকর্তারা এই ঘটনার শিকার প্রতিটি ব্যক্তির অবস্থান খুঁজে পেতে বিরামহীন কাজ করে যাবে। তারা জানিয়েছেন, গুয়াডালুপে নদীর উপর নিচ সব দিকে উদ্ধারকারীরা যাবে, যাতে করে কেউ যদি বন্যার পানিতে ভেসে যায় তাকেও যেন উদ্ধার করা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেছেন, উদ্ধার তৎপরতায় সহযোগিতার জন্য ফেডারেল সরকার কোস্ট গার্ড মোতায়েন করবে। অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, মধ্য টেক্সাসে সপ্তাহের শেষে আবারও বন্যা হতে পারে। এতে করে 5 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। এর আগে শুক্রবারের বৃষ্টির কারণেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার মানুষ। এদিকে অন্যরা বন্যা দুর্গত এলাকায় যেতে শুরু করেছেন। জোনাথন অ্যান্ড ব্রিটানি রোজার্স তাদের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানে ফাউন্ডেশন ছাড়া আর কিছুই নেই। তারা বলেছেন, একটি পরিবারের মা ও শিশু নিখোঁজ আছে। কাঁটা তারের সাথে আটকে তাদের কিশোর ছেলে বেঁচে আছে। আরেকজন অধিবাসীর নাম অ্যান্থনি। তাকে তার অ্যাপার্টমেন্টে কাদা ও ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া গেছে। ছোটবেলার একটি ছবি আর তার কম্বল ছাড়া আর কিছু আর উদ্ধারযোগ্য ছিল না।